আজকে পয়লা বৈশাখ 1431 সাল আরম্ভ হলো। এই পয়লা বৈশাখে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, এই বছরটা সবার ভালো কাটুক। সবাই আজকের দিনে খুব এনজয় করুন, ঘরে বাইরে, বাইরে হোক ঘরে হোক এনজয় করুন, ভালো মন্দ রান্না করুন, খান। নমস্কার সবাইকে জানাচ্ছি। তো আজকের মেনু কি? আজকের মেনু খুব একটা বেশি কিছু না। আজকের হচ্ছে মাছ ভেজে রেখেছি, এই যে মাছ ভাজা, মাছ ভেজে রেখেছি। আর পোলাও করব, বাসমতি চাল দিয়ে পোলাও করব। আর এর মধ্যে তুই হয়তো বলবি যে কী দিয়েছো এর মধ্যে, আবার এর মধ্যে কি কি মিশিয়েছি তোকে বলে দিই, তুই একটু শিখে নে রান্না। আমি এর মধ্যে কাজু কিশমিশ আলাদা করে আর ভাজিনি, চালটা ধুয়ে রেখেছি। এই বাটিটার 3 বাটি চাল দিয়েছি, ঠিক আছে? এই বাটিটার 3 বাটি চাল দিয়েছি। আবার এই বাটিটা 3 বাটি যেহেতু চাল দিয়েছি, ডবল জল দিতে হবে, 6 বাটি জল। 6 বাটি জলটা আমি এইখানে রেখে দিয়েছি, 6 বাটি জল। আর পোলার মধ্যে কি দিয়েছি? পোলার মধ্যে দিয়েছি হলুদ, নুন, চিনি, কাজু কিশমিশ মিশিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। এইবার পোলাওটাকে আমি একটুখানি নেড়ে, আর আজকে করব হচ্ছে, হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি, আজকে করব চিকেন পোলাও। চিকেনগুলোকে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে সিদ্ধ করেছে, এমনিতে নরম হয়ে গেছে, সিদ্ধ করাতে নরম হয়ে গেছে, ঠিক আছে? এই চিকেনটাকে আমি একটুখানি আগে ভাজা ভাজা করে নেব। একটু তেল দিয়ে, এখন তেল দিয়ে চিকেনটাকে আগে একটু ভাজা ভাজা করে নেবো। ওই অল্প তেল দিলাম, দিয়ে চিকেনটাকে আমি আগে ভাজা ভাজা করে তারপর আমি চিকেনটাকে ভাজা করে তারপরে আমি তুলে রাখবো। তুলে রেখে তারপর পোলাওটা তেলটা করছি। চিকেনটা পেঁয়াজ দিলাম, চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আগে একটু ভাজা করে নিই চিকেনটাকে। সামান্য আদা রসুন বাটাও একটু দিয়ে দিই, এই যে অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। চিকেনটা তো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে করেছিলাম। এইবার একটুখানি নুন দেবো, হাতটা দিয়ে নিই, সামান্য হলুদ আর নুন দিয়ে একটু ভাজা করে চিকেনটাকে আগে তুলে রাখবো। তারপর পোলাওটা চালটা আগে ভেজে নেবো। এমনি পোলাও করি তো, আজকের একটু স্পেশাল দিন, ভাবলাম একটু স্পেশাল কিছু হোক, সেই জন্য চিকেন পোলাও করছি। চালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এই চিকেনগুলো দিয়ে দেবো। সাদা তেল দেবো। আমার এখানে 3 বাটি, মানে এখানে 500 গ্রাম চালের চাল আছে, এখানে 500 গ্রাম চাল ধুয়ে তাও মেখে রেখেছি। এবার সাদা তেল দেবো আর ঘি দেবো। সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা একটু গরম হলে তো তেজপাতা দেবো, এলাচ, দারচিনি, গরম মশলা, এলাচ, দারচিনি। এই যে ঘিটা গলে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, আর এই এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। ওই যে ভাজা সাদা জিরা,
এবার চালটা দিয়ে দেবো। পোলাওতে চালের জলের মাপটা ঠিক হলে পোলাওটা ঝরঝরে হবে, নাহলে একটু গলেও যে নরম হয়ে যেতে পারে বা সিদ্ধ কমও হতে পারে। সেই জন্য জলের মাপটা হচ্ছে মেন। পোলাও জলের মাপটা ঠিক দিতে হবে। এটাকে আমরা নাড়াচাড়া করবো ভাজা বানিয়ে এখন। এই যে এখন নূতন যারা রাঁধুনে তাদের উদ্দেশ্যে বলা, পোলাও ভাজাটা চালটা ভাজা হয়ে গেছে তখন আমরা কি করে বুঝবো, সেটা হচ্ছে আওয়াজ হবে। পোলাওয়ের চাল যখন ভাজবো হয়ে গেছে একটা বুঝবো আমরা, যারা রান্না জানেন বা সবসময় করেন অভিজ্ঞ তাদের কথা বলছি না, কিন্তু যারা নতুন রান্না শিখছে বা নতুন কোনো কিছু করার চেষ্টা করে ইউটিউব দেখে দেখে, তাদের উদ্দেশ্যে বলা, পোলাওয়ের চালগুলো হয়ে গেছে কিনা আমরা বুঝবো কি করে, সেটা হচ্ছে আওয়াজ হবে। এই ফটফট ফটফট করে আওয়াজ হবে, তখন বুঝবো যে চাল ভাজা হয়ে গেছে। আর জল তো মেপে রেখে দিয়েছিলাম, 3 বাটি চালে 6 বাটি জল। এই যে এইখানে আমি জলটা মেপে রেখে দিয়েছিলাম, এইবার এই জলটা আমি পুরো দিয়ে দেবো। নুন মিষ্টি সবই দেওয়া আছে, আর কিছু দিতেই হবে না। এবার আমি চিকেন কষা করবো, সেই জন্য এইদিকে বার্নারের কাছে বসাবো এবং একদম কমিয়ে দিয়ে বসাবো, প্রায় 15 মিনিটের মতো তো লাগবেই। এই যে গ্যাসটা এরকমভাবে বসাবো। এবার এটাকে এখানে বসিয়ে ঢেকে দেবো। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এখানে যখন হবে কাচের লিডটা তো কাচের দেখতেই পাবো, একটু যখন ফুটে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। আর আজকের মেনুতে বললাম চিকেন কষা, সেই জন্য এই চিকেনটা আমি মেখে রেখেছি নুন, হলুদ, একটু তেল, জিরে, ধনে গুঁড়ো, কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করিনি। আর আদা বাটা, হলুদ, আদা বাটা, রসুন বাটা এই যে এখানে করে রেখেছি। আর এগুলি মেশাই, এগুলি ভেজে দেবো। এবার চিকেন কষা করবো, সাদা তেল দিয়েই করবো আজকে। পোলাওটা আজকে সাদা তেল দিয়ে, চিকেন কষাটাও সাদা তেল দিয়েই করবো। তেল গরম হলে তেজপাতা আর একটু এলাচ আর দারচিনি দিয়ে দিই। আর আস্ত জিরা একটু দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করবো, তারপর টমেটোটা পরে দিচ্ছি। এই ভাজা ভাজা মতো হয়ে আসছে, এবার টমেটোটা আমি দিয়ে দেবো পুরোটাই। এখানে 2টো টমেটো আছে। টমেটো যখন দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। আর আলুটা আগে আর ভেজে রাখিনি, আলুটা একটু লাগে, আলুটা এখনই কষাবো।
তারপর মাংস যখন কষাবো আলুটা অটোমেটিকই নরম হয়ে যাবে, আলু আর আলাদা ভাজি না। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা যখন মেখেছি তখন একটু গরম মশলাও মেখে দিয়েছি মাংসের সাথে। আসলে পয়লা বৈশাখে এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। পয়লা বৈশাখের দিনে লাঞ্চের মেনু কি সেটাই আপনাদের সঙ্গে সবার সাথে শেয়ার করলাম। সবাই সব কিছু করে, আমাদের আজকে মেনুটা আমি দেখালাম যে আমরা আজকে কী মেনু করছি। খুব সামান্য অল্প আইটেমই সবার সাথে শেয়ার করলাম। এইবার এটাকেও একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আমি ঢেকে দেবো। এখন জল দেবো না, জল পরে দেবো, ঢেকে দেবো একটু নরম হোক। এই যে এখন আবার দেখো চালটা দেখতে পাচ্ছেন ফুটে এসছে। আমি এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। প্রায় 15-16 মিনিট পর মাঝে একবার খুলে চিকেনগুলো দিয়েছিলাম। এইবার ঢাকনা খুলে দেখছি কি অবস্থা। এই যে এখন ঢাকনা খুললাম এরকম। এখন এই অবস্থা গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট এমনি রেখে দেবো। গ্যাস বন্ধ করে এমনি রেখে দেবো, 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রাখার পর আমি খুলে দেখাচ্ছি। এই যে বন্ধ করে দিয়েছি গ্যাস। এরপরে 10 মিনিট পর আবার ঢাকনা খুলে তখন পুরো হয়ে যাবে ঝরঝরা, তখন দেখাচ্ছি। এই যে এখন ঢাকনা খুললাম, ঢাকনা খুলে এরকম হয়েছে। কষিয়ে একদম আমি পুরো কষিয়ে ফেলি না, একদম শুকনো করে ফেলি না। এরকম থাকতে থাকতে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে আবার ঢেকে দেবো। নুন ফুন সব তো দেওয়াই হয়ে গেছে। নামানোর আগে একটু দেখে নেব। এই যে জল গরম করেও দেওয়া যায়, আমি আর গরম করিনি আজকে, জল গরম করিনি, ঠান্ডা জলই দিয়ে দেবো। এইবার আমি চিনি একটু মাখার সময় চিনি দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে রেখেছি। কালারটা দেখুন, কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই এরকম হচ্ছে। এবার জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, পোলাওয়ের সাথে খাওয়া তো একটু কষা কষাই করবো।
এবার ঢেকে ঢেকে দেবো, ঢেকে কমিয়ে দেবো গ্যাসটা একটু। দশ মিনিট হোক, তারপর আবার 10 মিনিট পর খুললে হয়ে যাবে, তখন এসে দেখাচ্ছি। 10 মিনিট পর বলেছিলাম আসবো, 10 মিনিট পর খুলে দেখি পোলাওটাই। উপর নিচ করে দিই। এই যে দেখেছেন তো কেমন হচ্ছে। এই যে ঝরঝরাই হয়েছে, একদম পুরো বেশি ঝরঝরা করতে গেলে শক্ত লাগবে, কিন্তু এটা এরকমই ভালো লাগে। প্লেটের মধ্যে এবার ঢালি। এই পোলাও রেডি, পয়লা বৈশাখ স্পেশাল মেনু পোলাও রেডি। এদিকে মাংসটাও হয়ে গেছে, পোলাওটা বাকি পোলাওটা ঢেকে রেখে দিই, খেতে তো দেরি আছে। আর মাংসটাও হয়ে গেছে, পোলাও আছে। একটু ঝোল একটু বেশি আছে, এমনি মাংস সিদ্ধ টিদ্ধ সবই হয়ে গেছে, কিন্তু ঝোল অনেকটা বেশি, এই জন্য তাহলে আরেকবার এখন আবার একটু চালিয়ে রেখে দিই, ঝোলটাকে একটু কমাবো। পোলাওর সাথে তো এত ঝোল দেবো না, একটু কমাবো, একটু চালাবো গ্যাসটা। অনেকটা মানে ঝোল আছে, একটু ঝোলটা একটু কমাবো। এবার আমি নামিয়ে রাখবো, একটু ঝোল থাকবে, নাহলে তো খাওয়া যাবে না আবার। কমপ্লিট, চিকেন রান্না কমপ্লিট, পোলাও তো আগেই দেখালাম। সবাই ভালো থাকুন আজকের দিনে, পয়লা বৈশাখের দিনে। আর সবশেষে একটা কথাই বলার আছে, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।